আপনি যদি ইউটিউবে ভিডিও বানান তাহলে এই নিউজটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 24শে আগস্ট থেকে ইউটিউবের পাবলিক ভিউ কাউন্টের ক্ষেত্রে বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের ফলে পাবলিক ভিউ কিন্তু আগের তুলনায় অনেক বেশি বাড়তে পারে। কিন্তু এই পাবলিক ভিউজ যদি বাড়ে তাহলে কি আপনার রেভিনিউ বাড়বে, বা আপনার ওয়াচ টাইম বাড়বে, বা আপনার মনিটাইজেশন কি তাড়াতাড়ি হবে? এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেব কেন ইউটিউব এই ধরনের পরিবর্তন আনছে, ক্রিয়েটার হিসেবে আপনাকে কি করতে হবে, আর মনিটাইজেশনে কি এফেক্ট হবে না হবে সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি পুরোটা এক্সপ্লেন করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটিতে এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমাদের বুঝতে হবে এই যে চেঞ্জেসটা আসছে 24শে আগস্ট থেকে, এটাতে কি পরিবর্তন হবে আর কেন এই পরিবর্তনটা হচ্ছে। ইউটিউবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হিসাবে পাবলিক ভিউজ কাউন্ট করার পদ্ধতি বিভিন্ন ভিডিও ফরম্যাটে আরও কনসিস্টেন্টের দিকে যাচ্ছে। শর্টসের ক্ষেত্রে ইউটিউব এর মধ্যেই কিন্তু পাবলিক ভিউজ কাউন্ট করার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। এবার সেই ডিরেকশনে লং ফরম্যাটের ভিডিওতেও কিন্তু বা লাইভ স্ট্রিম বা পডকাস্টের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের আপডেট আসছে। সহজ ভাষায় বলতে গেলে আগে ভিউ কাউন্ট নিয়ে যে পুরনো মেজারমেন্ট ছিল তার পরিবর্তে ইউটিউব আরও এক্সপোজার বেসড অ্যাপ্রোচ ব্যবহার করতে যাচ্ছে। তার মানে কোনো ভিডিও প্লেব্যাক করার সাথে সাথেই কিন্তু সেটা একটা ভিউজ হিসাবে কাউন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউব এত বড় সিদ্ধান্তটা কেন নিল? কারণ একজন ক্রিয়েটার একই প্ল্যাটফর্মে শর্টস, লং ভিডিও, লাইভ, পডকাস্ট এই সব ধরনের কন্টেন্ট তৈরি করেছেন। তাই ইউটিউব চাইছে পাবলিক ভিউ মেজারমেন্ট আরও ইউনিফাইড হোক। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা হলো এক্সপোজার বোঝা আরও সহজ হবে। ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, হাজার হাজার মানুষ সেই ভিডিওটাকে প্লেব্যাক করছে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কতটা এক্সপোজার পাচ্ছে সেই হিসাবে কিন্তু আপনার পাবলিক ভিউজ কাউন্ট হবে। 3 নম্বর হলো ক্রিয়েটার এবং অ্যাডভার্টাইজারদের অনেকটাই সুবিধা হবে। ধরা যাক কোনো ব্র্যান্ড আপনার চ্যানেলকে স্পন্সরশিপ দিতে চাইছে, তো সেক্ষেত্রে তার প্রথম যেটা লক্ষ্য হবে সেটা হলো আপনার পাবলিক ভিউ দেখা। তাই পাবলিক ভিউ কাউন্ট বেশি হলে আপনার কন্টেন্টের ওভারঅল এক্সপোজার দেখানো অনেকটা ইজি হতে পারে। এবার সবথেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন হলো এই যে নতুন আপডেট আসবে এর ফলে কি ভিউজ অনেকটা বেড়ে যাবে? তো সেক্ষেত্রে বলা যেতে পারে পাবলিক ভিউ কাউন্ট অনেক ফাস্ট বাড়তে পারে, কারণ প্লেব্যাক শুরু হওয়ার মুহূর্ত থেকেই যদি ভিউ কাউন্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভিউজ আপনারা পাবেন। কোনো ভিডিওতে যদি আপনি নর্মালি এখনকার মেথড অনুযায়ী যদি আপনি 10,000 ভিউজ পান, তো এই যে পরিবর্তনটা আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই 10,000 ভিউজটা কিন্তু আরও অনেকটা দ্রুত গতিতে বাড়তে পারে। আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে পাবলিক ভিউ আর যারা আপনার ভিডিওটিকে পুরোটা দেখেছে এই দুটো কিন্তু এক জিনিস নয়। একজন ভিউয়ার আপনার ভিডিওতে এসে কয়েক মুহূর্ত পরেই চলে গেলেও পাবলিক ভিউ কিন্তু কাউন্ট হয়ে থাকতে পারে বা তার ইম্প্যাক্ট থাকতে পারে। তাই শুধুমাত্র ভিউজ দেখে ভিডিও সাকসেসফুল কিনা এটা বিচার করা যাবে না। এখানে কিন্তু ক্রিয়েটারদের সবথেকে বেশি সাবধান হতে হবে। নতুন ভিউ কাউন্ট আসার পর ইউটিউব স্টুডিওতে শুধু পাবলিক ভিউ দেখে খুশি হলেই কিন্তু চলবে না। আপনাকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট মেট্রিক দেখতে হবে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে প্রথমেই যার নাম আসে সেটা হলো সিটিআর, দেন অডিয়েন্স রিটেনশন, আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, দেন ওয়াচ টাইম, আর সব শেষে বলতে গেলে সেটা হলো এঙ্গেজমেন্ট। তো আপনাকে লাইক, কমেন্ট, শেয়ার বা অন্যান্য যা এঙ্গেজমেন্ট আছে সেগুলোও কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। এই নতুন এই সিস্টেম আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কতগুলো জিনিসও মাথায় রাখতে হবে। সেটা হলো ভিউজ বাড়ার সাথে সাথে আপনাকে এই অডিয়েন্স রিটেনশন, ভিউ যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এগুলো বাড়ছে কিনা সেগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে। এক কথায় আপনাকে ইউটিউবের অ্যানালিটিক্স যেটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে। এবার সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই যে ভিউজ বাড়বে এর ফলে কি আপনার রেভিনিউ বাড়বে? এটা কিন্তু অনেকের মনের মধ্যেই চলছে। এর উত্তর হলো না, কারণ পাবলিক ভিউ বাড়ার সাথে সাথে আপনার রেভিনিউ কিন্তু অটোমেটিক্যালি বাড়বে না, কারণ পাবলিক ভিউজ আর মনিটাইজেশন রেভিনিউ কিন্তু একদমই আলাদা। একটা ভিডিওতে অনেক পাবলিক ভিউজ থাকতে পারে, কিন্তু ভিউয়ার যদি কম সময় থাকে তাহলে সেটা আপনার কন্টেন্ট পারফরমেন্সের ক্ষেত্রে সম্পূর্ণ একটা ছবি দিচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে নতুন ভিউজ কাউন্ট করার কারণে প্রথম ভিউজ ডাবল হবে আর ইনকামও ডাবল হবে এমনটা ভাবার কিন্তু কোনোটাই দরকার নেই। ভিউজের সংখ্যা এবং রেভিনিউর মধ্যে সরাসরি এমন কোনো রিলেশনশিপ নেই।
আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো 24শে অগস্ট 2026-এর আগের এবং পরের ভিউজ কাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই কেয়ারফুলি আপনাকে কাউন্ট করতে হবে। এই যে সিস্টেমটা আপডেট হবে এর ফলে কিন্তু আপনার যে অ্যানালিটিক্স আছে সেটার ক্ষেত্রেও কিন্তু খুব বড় একটা প্রভাব পড়বে। কারণ 2025 সালে আপনার কোনো একটা ভিডিও যদি 50,000 ভিউজ পেয়ে থাকে আর 2026-এর নতুন মেথোডোলজির পরে একটা ভিডিও 50,000 ভিউজ পায়, এই দুটোর মধ্যে কিন্তু পাবলিক ভিউ কাউন্ট একই হলে দুটোর পেছনে মেজারমেন্ট মেথোডোলজি কিন্তু এক নাও হতে পারে। ফিউচারে কম্প্যারিজন করার সময় আপনাকে শুধু পাবলিক ভিউজ দেখলে হবে না, বরং আপনাকে সিটিআর, রিটেনশন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ টাইম এগুলোকে দেখতে হবে। কারণ এই ম্যাট্রিক্সগুলোই কিন্তু আপনার নেক্সট রেভিনিউ যেটা আসবে সেগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবের এই নতুন মেজারমেন্টের পর পুরনো ধরনের কোনো মিনিংফুল ভিউজ ডেটা বোঝার জন্য অ্যানালিটিক্সের এঙ্গেজ ভিউ রিলেটেড ম্যাট্রিক্স আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সহজ ভাষায় বলতে গেলে পাবলিক ভিউ কাউন্ট আপনাকে বলবে কতবার কন্টেন্টের প্লেব্যাক বা এক্সপোজার হয়েছে, আর এঙ্গেজ ভিউ আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে অডিয়েন্স কন্টেন্টের সঙ্গে কতটা এঙ্গেজ রয়েছে। এটা কিন্তু ক্রিয়েটারদের অবশ্যই দেখতে হবে। তাই শুধুমাত্র পাবলিক ক্লিক করছে কিনা এটা দেখলেই হবে না, কতক্ষণ ধরে ভিডিওটা দেখছে সেটাও কিন্তু দেখা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পুরো বিষয়টাকে একবার সহজে আপনাদের বলে দিচ্ছি, আপনারা কিন্তু মনে রাখবেন। 24শে অগস্ট 2026 থেকে ইউটিউব পাবলিক ভিউ কাউন্টে যে বড় পরিবর্তন আনছে, এর ফলে পাবলিক ভিউজের গ্রোথ প্যাটার্ন বদলে যেতে পারে। বিভিন্ন ইউটিউবের ফরম্যাটের ভিউ মেজারমেন্ট কিন্তু আরও কনসিস্টেন্ট হতে পারে। ব্র্যান্ড এবং ক্রিয়েটারদের জন্য ওভারঅল এক্সপোজার বোঝানো কিন্তু অনেকটা ইজি হতে পারে। কিন্তু আর একটা জিনিসও কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে, ভিউজ বাড়লেই কিন্তু আপনাদের রেভিনিউ কখনোই বাড়বে না। ভিউজ বাড়লে যে রিটেনশনও ভালো হবে এমনটাও কিন্তু কোনো কথা নেই। তাই শুধুমাত্র পাবলিক ভিউজ দেখে ভিডিওর সাকসেস জাজ করা কোনোভাবেই উচিত নয়। তাই আপনি যদি ইউটিউবের ক্রিয়েটার হন তাহলে কিন্তু আজ থেকেই আপনাকে একটা কাজ করতে হবে। শুধু ভিউজ নয়, সিটিআর, রিটেনশন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ওয়াচ টাইম এগুলোও কিন্তু আপনাকে অলওয়েজ ট্র্যাক করতে হবে। ভিডিওটি হেল্পফুল হলে এই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ইম্পর্টেন্ট টেক আপডেট পেতে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো টেক টিপসের সাথে। আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।